এনেছে আপন যে জন এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল ব্যথার পাহাড় যত। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, খুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আজকে যারা আমরা এখানে বসলাম, আমরা অনেকেই মা হারা সন্তান, অনেকেই বাবা হারা সন্তান, ঠিক না বেঠিক? এমন এখানে নাই কি যাদের আদরের মা বাবাকে কুলে করে নিয়ে কবরে শোয়া আসছেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই মুহূর্তে এই মজমাতে বসে কর মোনাজাত, সে মোনাজাতে যখন তোমার মা বাবার কথা স্মরণ করে কান্না করবা, তোমার মা বাবার কথা স্মরণ করে যখন আমি আল্লাহর কাছে চাইবা, এই কোরআনের মাজলিসের কোরআনের বরকতে এই মাজলিসে বসে যখন তোমাদের চোখের পানি ছাড়বা আর কানবা আর বলবা, রব্বুল আলামিন আয় আল্লাহ, আমাকে জন্ম দেওয়ার পরে মাকে হারাইলাম, মা আমাকে আমি বড় হওয়ার আগে মা দুনিয়াতে যে চলে গেছে, এই মুহূর্তে সময় হয়েছিল মার খেদমত করার। আল্লাহ, আমার মাকে দেখি না, ছোট সময় আমি মা হারাইলাম, আদরের মাকে কবরে আমি রেখে আসলাম, জানি না কোন অবস্থাতে আছে। আল্লাহ, আদরের বাবাকে কবরে রেখে আসলাম, জানি না কোন অবস্থাতে কবরে ঘুমিয়ে আছে। মাওলা, এই মুহূর্তে তোমার কোরআনের মাঝে বসে শেষ মুনাজাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আল্লাহ, আমাদের শক্তি নাই, তাদেরকে কবরে কোনো আযাব থেকে প্রতিহত করার আমাদের কোনো শক্তি নাই, অস্ত্র টস্ত্র নিয়ে তাদের কবরে যাওয়ার শক্তি নাই। আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ জানায়, যেই দুঃখিনী মা 10 মাস 10 দিন লালন পালন করে আল্লাহ গর্ভধারণ করে কষ্ট করে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করাইছেন, ওই মা আজকে কবরে কোন হালতে আছে জানি না। মা যদি কোনো প্রকারের কষ্টে থাকে মাওলা মাফ করে দেন। আল্লাহ, বাবা যদি কোনো কবরে কষ্ট থাকে আল্লাহ মাফ করে দেন। এইভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে বান্দা কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমি তো বলেছিলাম দুনিয়ার মধ্যে কোনো সন্তান যখন মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছাড়বে, চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আমি রব্বুল আলামিনের দরবারে কান্না করবে, ও ফেরেশতারা, আমি বলেছিলাম তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেব। আজকে আমার বান্দাদের চোখের পানির বিনিময়ে আমার বান্দারা যার কথা স্মরণ করে কাঁদবে, ওই দুঃখিনী মা বাবার কবরকে আমি আল্লাহ জান্নাতের ফায়সালা করে দেব। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, খুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। 10 মাস 10 দিন গর্ভে থেকে
নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আল্লাহু আকবার বলেন। এমন মা কষ্ট কইরা লালন পালন কইরা কবরে অনেকের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম শুধু আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর এই পাশাপাশি আমি আপনাদের সামনে যেই আয়াতখানা তেলাওয়াত করলাম, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মেসেজ দিয়ে পাঠাইছেন, মানব জাতিকে মেসেজ দিলেন যে ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে 3টা কর্মসূচি দিলাম, যদি 3টা কর্মসূচি পালন করতে পারো আমি আল্লাহর সাথে তোমরা ব্যবসা করলা, এটাই আমি আল্লাহ ঘোষণা দিলাম। আরো আসতে বলে আল্লাহ বলতেছেন 3টা কর্মসূচি যারা পালন করবে তারা যেন আমি আল্লাহর সাথে ব্যবসা করবে। আল্লাহর সাথে ব্যবসা করলে আল্লাহ টাকা দিব নাকি জান্নাত দিব? দুনিয়াতে যদি আমরা কর্মসূচি পালন করি, এটা হলো আল্লাহর সাথে ব্যবসা, এটার বিনিময়টা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাতে তো সবাই যাইতে চায়, ঠিক না? রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমাদের জীবনকে সার্থকতার মধ্যে নিয়ে যাইতে চাও, সফলতার মধ্যে নিয়ে যাইতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহর দেওয়া 3টা কর্মসূচি পালন করবা। যেই ব্যক্তি 3টা কর্মসূচি পালন করবে সেই বান্দা যেন আমি আল্লাহর সাথে ব্যবসার মধ্যে লাগে। মোহতারাম হাজিরিন, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, 3টা কর্মসূচির 1 নম্বর কর্মসূচি হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর 3টা কর্মসূচির 1 নম্বর কর্মসূচি হলো ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তারা যেন আমি আল্লাহর সাথে ব্যবসা করতে আরম্ভ করবে। মোহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত, আল্লাহ বলছেন যারা কোরআন তেলাওয়াত করবে, প্রথম কর্মসূচি কি? যারা কোরআন তেলাওয়াত করবে। আমরা এখানে যারা বসা আছি, আমরা নিজেরই প্রশ্ন করি, কারা কয়জন আমরা কোরআন পড়তে পারি? এখানে অনেকেই পারি না, তাই না? অনেকেই পারি না, অথচ আমরা বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত, বিশ্ব শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব পাইলাম। আল্লাহর নবীর উপরে আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। এই কিতাব আল্লাহ আমাদের কাছে দিয়ে দিয়েছেন। আমরা এই কোরআনের পথ যখন অনুসরণ করব, আল্লাহ বলেন কোরআন যেই পথে চায় সেই পথে যদি কোনো মানুষ চলতে চায়, তাহলে ওই মানুষটা জাহান্নামী হতে পারে না, ওই মানুষটা পথভ্রষ্ট হতে পারে না, কোরআন তাকে সুদা জান্নাতে নিয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর প্রথম কর্মসূচি হলো যারা কোরআন তেলাওয়াত করবে। মোহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন মা আমিলা বিমা ফি আলবাসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, আমার কোন উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে, তাদের মা বাবার সাথে আল্লাহ হাসরের ময়দানে কেমন ব্যবহার করবে জানুনি? তাদের কেমন দাম হবে যে মানুষগুলা কোরআন তেলাওয়াত করবে হবে। অতএব তারা তাদের মা বাবা যখন মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে তাদের মা বাবার সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করবেন? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমার কোন উম্মত যখন কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়তে পারে না, যারা পড়তে পারে তাদের সাথে মহব্বত রাখবে, যারা পড়ে তাদেরকে মহব্বত করবে। যেই সমস্ত কোরআনে হাফেজগুলি আছে, তারা মাদ্রাসায় পড়ে তাদেরকে খাওয়াইয়া বিভিন্ন ভাবে যখন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমার এই কোরআন পড়নেওয়ালার এত মর্যাদা,
আমার কোরআন এই পড়নেওয়ালা আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালার মা বাবার সাথে হাসরের ময়দানে কেমন ব্যবহার করবে। নবী বলেন, উম্মতেরা সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালাদের মা বাবাকে নূরের মুকুট পরাইয়া, আলবাসা ওয়ালিদাহু তাজান, নূরের মুকুট পরাইয়া সকলের উর্দে উঁচু চেয়ারে তাদের জায়গাটা করে দিবে। এটা হলো যারা কোরআন পড়ে তাদের মা বাবার এত সম্মান, আর যারা পড়ে তাদের কেমন সম্মান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজকে যখন বলবে, ও কোরআনে হাফেজ তোমাকে জান্নাত দিলাম, যাও। কোরআনে হাফেজ বলবেন, আল্লাহ আপনি আমাকে কোরআন পড়ার কারণে, কোরআন হাফেজ হওয়ার কারণে, আপনার পথ অনুসরণ করার কারণে আপনি আমাকে জান্নাতের ফয়সালা করে দিলেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে সুপারিশ করার অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি সামনে এক কদমও দেব না। আল্লাহ বলে, ও হাফেজ কোরআন তুমি এখন কি বলতে চাও বলো। ওই হাফেজ কোরআন বলবে, আল্লাহ যাদের চেষ্টার প্রচেষ্টায়, যাদের মেহনতে, যাদের গড়ে আমি খাইয়া তোমার মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ করে তোমার সন্তুষ্টি অর্জন করে আজকে জান্নাতের মালিক হলাম, আমি দেখতেছি যিনি আমাকে মহাব্বত করে মুখের খাবারটা আমার মুখে উঠায় দিছে, আজকে দেখা যায় আমার রুজিং মাস্টার দিয়ে দেখা যায় জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ দেখা যায় আমাকে যে মহাব্বত করতো সে জাহান্নামে জ্বলতেছে। আমি আপনার কাছে অনুমতি চাই, আল্লাহ আমাকে এই মুহূর্তে সুপারিশ করার অনুমতিটা দিন। আপনি যতক্ষণ পর্যন্ত সুপারিশ করার অনুমতি না দিবেন এখান থেকে এক কদম আমি সামনের দিকে আগাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাফিজ কোরআন যাও, জাহান্নামে একদম টাটকেলা সবচেয়ে নিম্নতর জাহান্নাম দিকে তোমার যাকে ইচ্ছা হয় তাকে উঠায়া তোমার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি আমি আল্লাহ দান করলাম। মোহতারাম হাজিরিন, যে কোরআন পড়ে তার কেমন দাম, সুপারিশ করার অনুমতি দিবেন। যারা খাওয়াইছে টাকা দিয়া, পয়সা দিয়া, মেহনত দিয়া, যাদের বুদ্ধি দিয়া, যারা তাকে সাহায্যের হাত বাড়াইছে, ওই হাফিজ কোরআন তাদের জন্য সুপারিশ করবে। শুধু তাই নয়, ওই হাফিজ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তার চাহিদা মতো ওই জাহান্নামী লোকদেরকে উঠায়া তার সাথে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো হাফেজে কোরআন। কোরআন পড়ার কারণে, কোরআন হিফজ করার কারণে তার দাম বাড়ছে, তার দাম আল্লাহর কাছে বাইরে গেছে। স্বাভাবিক দেখবেন তো মুহতারাম হাজিরিন, যারা কোরআন পড়ে তাদেরকে যদি কেউ মহব্বত করে, আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে নাজাতের ওসিলা করতে পারে। বলে সুবহানাল্লাহ। কেমনে দেখবেন, কোরআন শরীফ আমরা যে রাখি, রিহাল চিনেন তো? রিহাল আমরা অনেকে সুন্দর ঘর বানাই, ঘর বানানোর পরে দামি কাঠ দিয়া দরজা জানালা বানাই কিনা? এই দরজা অথবা জানালার মধ্যে পাও লাগলে কেউ কি সালাম করে? হ্যাঁ, কেউ সালাম করে না, কারণ দামি কাঠ হওয়ার পরেও পা লাগলে তারে সালাম করে না। কিন্তু একটা কোরআন শরীফের রিহাল যদি এটা তুলা গাছের কাঠও যদি হয়, এটা সামান্যতম একটা কাঠও যদি হয়, এই কাঠটা সর্বক্ষণ কোরআনের সাথে সংস্রবে থাকার কারণে, কোরআনের সাথে সময় স্পর্শ থাকার কারণে, ওই কাঠটা নরমালও যদি হয়, তুলা গাছের কাঠও যদি হয়, ওই কোরআনের সাথে সংস্রব রাখার কারণে ওই কাঠটা দামি কাঠের চাইতে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন কোরআন শিক্ষা করার জন্য চেষ্টার মধ্যে থাকে, কোরআন শিক্ষা করার জন্য যখন সে চেষ্টার মধ্যে থাকে, দ্বীনি লাইন শিক্ষা করার জন্য চেষ্টার মধ্যে থাকে, এই চেষ্টার মধ্যে তাইকা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ নবী বলেন ওই মানুষটা তালিবুল ইলমের খাতার মধ্যে তার নাম উঠা যায়। মোহতারাম হাজিরিন, তালিবুল ইলম হয়ে যাবে মানুষটা। দ্বীনি কাজ শিক্ষা করার জন্য যদি কেউ বাহির হয়, তাহলে এই মানুষটার নামটা তালিবুল ইলমদের খাতায় ঢুকে যায়। আর তালিবুল ইলমদের খাতায় ঢুকলে আল্লাহর কাছে তো তালিবুল ইলমের কেমন দাম আপনাদেরকে শোনাইলাম। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলেন প্রথম কর্মসূচি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। মোহতারাম হাজিরিন, যারা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ওই সমস্ত লোক, হ্যাঁ যারা কোরআন তেলাওয়াত করবে, তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করতে আরম্ভ করলো। মোহতারাম হাজিরিন, তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আল্লাহর কাছে কোরআনের পাওয়ার আছে না নাই?
মোহতারাম হাজির, কেমন কোরআনের পাওয়ার আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে চাই। হুসাইন আহমদ মাদানীর নাম শুনছেন তো? হ্যাঁ, দেওবন্দের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নবীর বংশ ছিলেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার রচিত একটা কিতাব ছিল তাকরিরে তিরমিজি, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। মালদ্বীপের মধ্যে 100 বছর আগের ঘটনা। উনি যখন মালদ্বীপে যখন ভ্রমণের জন্য ইচ্ছা করলেন, মালদ্বীপ যখন যাওয়ার পথে উনি ওই এলাকার পাশে যখন গেলেন, দেখলেন মালদ্বীপের চতুর্দিক দিয়ে আজানের শব্দ শোনা যাইতেছে, আজান করতেছে, চতুর্দিক দিয়ে আজান হইতেছে। তখন হুসাইন আহমদ মাদানী তার শাগির্দকে বলতেছে, কি ব্যাপার, এই মালদ্বীপের মধ্যে তো এত মুসলমান ছিল না, এত মসজিদ ছিল না, তাহলে এখানে এই চতুর্দিক দিয়ে কিভাবে এত মসজিদের আগমন, আজানের এত আওয়াজ বাহির হইতেছে? এই এলাকার মানুষকে যখন জিগাইতেছিলেন, ওই এলাকার মানুষের জবান থেকে শুনতেছিলেন, বলতেছেন ওই এলাকার মানুষ বলতেছেন, হুজুর এই রাষ্ট্রের মধ্যে মূলত মুসলমান ছিল না, তবে একটা আরব থেকে একটা কাফেলা এই নদী দিয়া যাইতেছিল, পথের মধ্যে পাথরের মধ্যে আঘাত লাগা, পাথরের সাথে ধাক্কা লাগা এই কাফেলার পুরো জাহাজ ডুবে সমস্ত মানুষ মৃত্যুবরণ করছে, আর একটা যুবক শুধু সাঁতরায়া আল্লাহর কুদরতি ভাবে ওই নদীর কিনারে গিয়ে উঠছে। সুবহানাল্লাহর আস্তে করে আপনাদের কষ্ট হইতেছে? তাহলে আওয়াজ দিবেন মুহতারাম হাজিরিন। ওই ঘটনা শোনাইতেছেন, বলতেছেন যে যুবকটা সমস্ত কাফেলার সবাই মৃত্যুবরণ করছে পানিতে ডুবা, আর এই যুবকটা কি করছে? আল্লাহর কুদরতি ভাবে সাঁতরায়া নদীর কিনারায় গেছে। যাওয়ার পরে ওই যুবকটা সে মালদ্বীপের এক বৃদ্ধা মহিলার বাড়ি থেকে আশ্রয় চাইছে। মহিলাকে যেভাবে হোক তার বাসা দিয়ে বুঝাইছে, মা আমারে জায়গা দেন, আমি তো এমন রাষ্ট্র থেকে আসলাম, আরব কান্ট্রি থেকে আসলাম, আমাদের কাফেলা সবাই মৃত্যুবরণ করছে, আল্লাহ আমারে জীবিত রাখছে। ওনার বাসা দিয়ে, আরবি ভাষা দিয়ে যেভাবে হোক মালদ্বীপের এই বৃদ্ধা মহিলারে তিনি বুঝাইছেন, মা আমার একটু থাকার জায়গা দেন। এভাবে এক কাকুতি মিনতি করার পরে বৃদ্ধা মহিলা তিনি কি করলেন? তার জায়গা দিলেন। এমনই ভাবে তার বাড়িতে এই যুবক থাকতে আরম্ভ করলো। সারাদিন কাঠ কাটে, জঙ্গলে কাঠ কাটে, আসরের নামাজ পড়ে সে আবার এই বৃদ্ধা মহিলার বাড়ি ফিরে। প্রতিদিনের নেই। এমনই ভাবে যখন একদিন বাড়িতে আসলো আসরের নামাজের পরে, হঠাৎ তাকায় দেখলো একটা সরকারি প্রশাসনিক লোক তার বাড়ির গেটে দাঁড়ানো, আর ঘরের ভিতরে মা এবং তার একমাত্র মেয়ে, সুন্দরী মেয়ে, উভয়জন কান্নাকাটি করতেছে। মোহতারাম হাজিরিন, এই কান্না দেখা যুবকটা আশ্চর্যজনিত হইয়া বৃদ্ধা মহিলাটাকে বলতেছেন, মা আমি বাড়িতে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম আপনারা কান্না করতেছেন, কি এমন কষ্ট? আমি আসার কারণে কি আপনারা কষ্ট হইতেছে, আপনাদের কষ্ট হইতেছে, নাকি অন্য কোনো কষ্টের কারণে কান্না করতেছেন? আমারে খুলে বলেন। বৃদ্ধা মহিলা বলেন, বাবা রে, তুমি আমারে আর কষ্ট দিও না, জিজ্ঞাসা করে আর কষ্ট দিও না, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে থাকি, আর এমনিতে কষ্টে জান বাঁচে না, আর আমাদের কষ্ট দিও না। হাফেজ আবুল বারাকাত বলে, মা বলেন তো, খুলে বলেন দেখি আপনার কষ্ট কিছু কমানো যায় কিনা। বারবার পেরাপিনের পরে ওই বৃদ্ধা মহিলা বলতেছেন, বাবা রে, আমাদের এই মালদ্বীপ শহরে প্রতি বছর একটা প্রথা চালু আছে যে সমুদ্র থেকে একটা দানব আসে, আইসা আমাদের মালদ্বীপ শহরের উপরে, আমাদের মালদ্বীপ রাষ্ট্রের উপরে আক্রমণ করে। যদি আমরা মালদ্বীপ রাষ্ট্র থেকে প্রতি বছর একটা মেয়েকে যদি আমরা ওই নদীর কিনারে মন্দিরে তারে ভোগ না দিয়ে আসি, তাহলে আমরা এই ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি না। এই জন্য প্রতি বছরের প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী এই বছর লটারির মাধ্যমে আমার মেয়ের নামটা উঠছে। ওই যে দেখো প্রশাসনিক লোক দাঁড়িয়ে আছে, অল্প কিছুক্ষণের ভিতরে তারে সাজগুজ করায়া তার হাতে উঠাই দিতে হবে, আর এই সেই লোক প্রশাসনিক তারে মন্দিরের ভিতরে নিয়ে ঢুকায় দিবে। সকালবেলা লাশ আসবে, এই জন্য আমার আদরের মেয়েটাকে হারাবো, এই কষ্ট মনে করে আমি কান্না করতেছি। বাবা এখন কি করা যায়? হাফিজ আবুল বারাকাত বলেন, মা আপনি আমার একটু সময় দেন, আপনার মেয়েরে না দিয়া আপনার মেয়ের পোশাক এবং অলংকার গুলি আমারে পরায়া দেন, আমারে পরায়া আপনি ওই প্রশাসনিক ভাইয়ের হাতে আমার উঠায় দেন। বলতেছে, বাবা তুমি তো ছেলে, আমার তাদের কথা হলো মেয়ে দিতে হবে, তুমি ছেলে মানুষ, তোমার কিভাবে দিতে পারে? হাফিজ আবুল বারাকাত ওই সময় দাড়িমুছ গজায় নাই, কিছু গজায় না, একবারে সুন্দর টকবক একটা যুবক। ওই যুবককে বলতেছে, মা আমার সাজায়া দেন, কিচ্ছু হবে না। ওই যুবকের কথা অনুযায়ী মহিলা তার কি করলেন, সাজায়া ওই প্রশাসনিক ভাইয়ের হাতে উঠে গেছে। উঠানোর পরে তারে নিয়ে গেছে নদীর কিনারায়, মন্দিরের ভিতরে নিয়ে গেছে। মন্দিরের ভিতরে নিয়ে যাওয়ার পরে হাফেজ আবুল বারাকাত উনি কি করলেন, মন্দিরের ভিতরে ঢুইকা উনি নামাজে দাঁড়ায় গেছেন। মাগরিবের সময় হয়েছে, নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায়া নামাজ শেষ কইরা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই
এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই মন্দিরের ভিতরে প্রতি বছর দেখা যায় একটা যুবতী মেয়েকে তারা বুক দিয়ে যায়, সকালবেলা তাকে লাশে পরিণত করে তারা শ্মশানে নিয়ে যায়। আয় আল্লাহ, এই মুহূর্তে তো মাওলা আমার কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই যে আমি দানবের প্রতিহত করব, দানবকে প্রতিহত করব। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মুহূর্তে তোমার উপদ্রুতি ভাই সাজদা দিলাম, সাজদা দিয়া মহান তোমার মহান গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে আমি আরম্ভ করলাম। হাফেজ আবুল বারাকাত নামাজ শেষ করে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে, মাগরিব থেকে নিয়ে আসার পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। এরপরে আশারের আযান হলো, এই আশারের নামাজ পড়লো, এই আশারের নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। সময়টা যখন আস্তে আস্তে গভীর রাতে উপনীত হয়েছে, গভীর রজনীতে উপনীত হয়েছে, মালদ্বীপের সমস্ত মানুষ ঘুমের ঘরে বিভোর, সমস্ত মানুষ পাখিগুলি সবাই ঘুমের ঘরে বিভোর হয়ে আছে। ওই দিক দিয়ে মালদ্বীপের মধ্যে মা, আমি আর এই হাফেজ আবুল বারাকাত তিনজন সজাগ। হাফেজ আবুল বারাকাত যখন গভীর রজনী দেখলে, রজনী উপনীত হইল, তাকায় দেখতেছে সমুদ্রের মধ্যস্থল থেকে একটা জাহাজ উঠছে। জাহাজের ভিতরে অনেকগুলা রুম দেখা যায়, জাহাজটা তার দিকে চড়ে আসতেছে। হাফেজ আবুল বারাকাত বলেন, আল্লাহ, এই মুহূর্তে আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো পিস্তল নাই, কোনো কিছু নাই। আয় আল্লাহ, যে এই পিস্তল দিয়ে আমি ওই দানবকে প্রতিহত করব, কোনো কিছু নাই, কিন্তু এরপরেও আমার বিশ্বাস আছে তোমার মহাগ্রন্থ আল কোরআন আমার সিনার মধ্যে তুমি আল্লাহ আমারে দান করছো। আমি এই কোরআন আছি, কোরআন দিয়া আমি আল্লাহ তোমার কোরআন দিয়া এই দানবকে প্রতিহত করার শক্তি আমারে তুমি আল্লাহ দান করো। হাফেজ আবুল বারাকাত মহাগ্রন্থ আল কোরআন মধুর কণ্ঠে যখন গভীর রজনীতে তেলাওয়াতের বার বাড়ায় দিয়েছে, তেলাওয়াত যখন বেশি করে আরম্ভ করেছে, মধুর তেলাওয়াত করতেছে। আর ওই দিক দিয়ে তেলাওয়াতের একটা অ্যাকশন হয়েছে, অ্যাকশনে পাওয়ারের কারণে ওই জাহাজটা সামনের দিকে আগাইতে পারলো না। কোরআন তেলাওয়াত যত বাড়ে জাহাজটা তত বেশি পিছায় আর সামনে অগ্রসর হইতে পারে না। শেষ মুহূর্তে দেখা যায় কোরআন তেলাওয়াতের পাওয়ারের কারণে জাহাজের আর শক্তি হইল না সামনে আসার, আবার রিটার্ন সে পানির নিচেই চলে গেল। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন কোরআনের কেমন পাওয়ার। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তিনটা কর্মসূচি তোমাদেরকে আমি আল্লাহ দিলাম। তুমি তিনটা কর্মসূচি যদি তোমরা পালন করো তাহলে আমি আল্লাহর সাথে ব্যবসা করলা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে। ওদের মুহতারাম হাজিরিন, ওই যুবক হাফেজ আবুল বারাকাত তেলাওয়াতের মাধ্যমে ওই জাহাজটাকে আবার রিটার্ন পানির ভিতরে ঢুকায়া দিয়েছে। সকাল হলো, ওই দিক দিয়া বাদশার সমস্ত রাজা বাদশাহ সমস্ত সৈন্যবাহিনী মন্দিরের ভিতরে আসলো। মেয়ের লাশ নেওয়ার জন্য তালা খুললো, তালা খুলে দেখে মেয়ে নাই, লাশ নাই, একজন সুন্দর যুবক বসা আছে নামাজের মুসল্লায়। ওই সৈনিকগুলা বলতেছে, যুবক তুমি এটার ভিতরে কেমন করে আসলা? তোমাকে তো আমরা দিয়ে যায় না, এই মন্দিরের ভিতরে তো একটা আমরা সুন্দরী মেয়ে দিয়ে গিয়েছিলাম, এই মুহূর্তে আসলাম তার লাশ নেওয়ার জন্য, কিন্তু তুমি কেন এখানে আসলা? মেয়ে কোথায়, লাশ কোথায়? যুবক বলে, হাফেজ আবুল বারাকাত বলেন, তোমরা কোনো মেয়ে দিয়ে যাও নাই, অতএব কোনো লাশও নাই, আমি হাফেজ আবুল বারাকাতকে দিয়ে গিয়েছিলা, আমি এখন বসা আছি। সৈন্যরা বলতেছেন, না এটা হতে পারে না, অতএব চলো তোমার যা বলার আমাদের বাদশাহ মহোদয়ের সামনে গিয়ে বলবা। ও যুবক, এবার আসো, তোমার কথা শুনতে চায় না, তুমি কেমনে আসলা পুরো ঘটনা আমরা রাজার সামনে গিয়ে বলবো। এবার আসো, তোমার ধৈর্য নিয়ে হাফেজ আবুল বারাকাতকে তারা ধৈর্য নিয়ে বাদশার সামনে দিল। বাদশাহ মহোদয়, এই অবস্থা আমরা গতকাল মেয়ে দিয়েছিলাম, মেয়েও নাই, লাশও নাই, কিন্তু এই যুবককে গিয়ে দেখেছে নামাজের মুসল্লায় বসা। হাফেজ আবুল বারাকাতকে বাদশা লক্ষ্য করে বলেন, যুবক আমরা তো প্রতি বছরে মন্দিরের ভিতরে মেয়ে রেখে আসলাম, মেয়ে রেখে আসি, পরের দিন সকালবেলা তার লাশ নিয়ে আসি, কিন্তু তুমি এটার ভিতরে কেমন করে গেলা? হাফেজ আবুল বারাকাত বলেন, বাদশা মহোদয় গতকাল মেয়েটাকে আপনারা নেন নাই, আমাকে সাজগোজ করে তাদের হাতে উঠায় দিয়েছিল। অতএব বাদশা বলতেছেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি কেমনে বাঁচলা? এখানে তো দানব আসে, তারা দানব মেয়েটাকে নিয়ে যায়, তোমার কাছে এই যে দানব আসে নাই? বলেন, না, আমাকে আমার আল্লাহ হেফাজত করেছে। হাফেজ আবুল বারাকাতের কথা শোনার পর বাদশা বলতেছেন, যুবক
তোমার জবান থেকে কথাটা শুনলাম, এখন তোমাকে আমি আরেকটা কথা দিতে চাই, আরেকটা আদেশ করতে চাই। ও যুবক, তোমাকে আজকে রাত্রে ওই মন্দিরের ভিতরে অবস্থান করতে হবে। আজকে যদি এই মন্দিরে তুমি জীবিত হয়ে আগামীকাল সকালে আমার সামনে আসতে পারো, আমি ওয়াদা দিলাম সর্বপ্রথম আমি বাদশাহ তোমার আল্লাহর উপরে ঈমান এনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাফেজ আবুল বারাকাত বলে এটা হলো সুবর্ণ সুযোগ, এটা হাতছাড়া করা যাবে না। হাফেজ আবুল বারাকাত ওই বাদশার কথা মতো এই দিন রাতেও চলে গেলেন। রাতে কোনো এই দিন তো আসছিল, আর এই রাতে দানবার আসে না। সকাল হওয়ার পরে বাদশার কাছে আসলো। বাদশা বলে, যুবক, তুমি তোমার কথা রাখলা, আমিও আমার কথা রাখলাম। এই মুহূর্তে আমি মুসলমান হইলাম, আমার সমস্ত প্রজা নিয়ে তোমার এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। একজন কোরআনওয়ালা পুরা জাতিকে পরিবর্তন করতে পারে না। হাজরিন, আল্লাহর নবীর সাহাবীরা কেমন নামাজ পড়ছেন একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহর নবী যখন সাহাবী আজমাইনদেরকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করবেন মনস্থ করলেন। যখন হিজরত করার পথে সন্ধ্যা হয়ে গেল, রাসূল বলতেছেন সন্ধ্যা যখন হয়ে গেছে এখানে তাবু গাড়ো, তাবুর ভিতরে আজকে রাত্র এখানেই যাপন করা হবে, পরের দিন সকালবেলা এখান থেকে রওনা হব। এই কথা বলার পরে সাহাবী আজমাইনদেরকে বললেন, আমরা সবাই তাবুর ভিতরে থাকবো, 2-4 জন তোমরা কি করবা, পাহারায় নিযুক্ত থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারায় নিযুক্ত করলেন। 4 জনের মধ্যে তারা বন্টন করলো, ভাই তোমরা 2 জন ঘুমাও, তো আমরা পাহারা দেব, আবার আমরা ঘুমাবো, তোমরা পাহারা দিবে। 4 জনের মধ্যে 2 জনের ঘুম পাড়ায় দিছে, আর 2 জনের মধ্যে একজন বলতেছে, ভাই 2 জন একসাথে তাই লাভ নাই, আপনি একটু ঘুমান, আমি পাহারা দিই, আবার আমি ঘুমাবো, আপনি পাহারা দিবেন। আবার 2 জনের মধ্যে বন্টন হইলো। দেখা গেল ওই সাহাবী ঘুমের ঘরে, আর এই সাহাবী বলতেছে পাহারাই দিব, অযথা সময়টা নষ্ট করে লাভ কি, নামাজেই দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় এই সময়টা বের করে দাঁড়া যায়। যে মুহূর্তে নামাজে দাঁড়াইছে ওই দিক দিয়ে কাফের বেঈমান বলি খবর শুনছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে আস্তানা গাড়ছে, তাবু গাড়ছে, এটাই সুবর্ণ সুযোগ তারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কথা শোনার পরে কাফের বেঈমান বলি, অন্ধকার রাত্র তো, কাফের বেঈমান বলি তারা তাবুর কাছে আসছে, আইসা দেখে কোন মানুষের সারা শব্দ নাই, সবাই ঘুমে, আর একটা কি যেন দাঁড়িয়ে আছে। কাফেররা বুঝতে পারতেছে না এটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ, জোরে কোন। নামাজের সাহাবী দাঁড়াইছে, কাফেররা বুঝতে পারতেছে না এটা মানুষ না গাছ। সাহাবী এইভাবে নামাজে দাঁড়ায় রইলেন, আর ওই দিক দিয়ে কাফের বেঈমান বলি তারা দ্বিধার মধ্যে পড়ে গেলেন, এটা মানুষ না গাছ। এখন যদি মানুষ হয়ে থেকে গেলে তো টের পাওয়া যাইব, এখন কি করা যায়? তখন কাফেরদের মধ্যে একজন আরেকজনের বলতেছে, ভাই ঠিক আছে, সেটা মানুষ কি গাছ, এটার পরীক্ষা করার জন্য আমাদের হাতে তীর আছে, তীর চারো, যদি মানুষ হয়ে সাথে সাথে জমিনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, ওই কথা বলার পরে কাফেরদের মধ্যে থেকে একজন ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে তারা তীর মারছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়ালেন, কাফের বেঈমানগুলি আল্লাহর নবীর সাহাবীকে লক্ষ্য করে তীর মারলেন। তারা বুঝতেছে না এটা গাছ না মানুষ, অতএব বোঝার জন্য ওই সাহাবীকে লক্ষ্য করে তাদের কাছ থেকে তীর মারলেন। প্রথম তীরটা বুকের ভিতরে ঢুকলো, এরপরেও সাহাবী নড়েও না চড়েও না। এবার বলতেছেন, না রে এটা মনে হয় গাছ, চলে যায়। বলে আবার আরেকটা তীর ছাড়া দেখালো কি হয়। এমনই ভাবে 2 নাম্বার তীরটা ছাড়ার পরে সাহাবীর বুকের ওই দিক দিয়ে ঢুকে গেল। এরপরেও সাহাবী নামাজ ছাড়ে না, নড়েও না চড়েও না। শেষ মুহূর্তে 3 নাম্বার তীর ছাড়ার পর সাহাবীরা সাথে সাথে নামাজ শেষ করলেন, চুরি করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে তার পাশের সাথীকে ডাকলেন, বলে ভাই উঠেন, আমাদের মনে হয় কাফের বেঈমানগুলি আক্রমণ করেছে, উঠেন, তাড়াতাড়ি উঠেন। এমত অবস্থায় ওই সাহাবী ঘুম থেকে উঠে দেখলো তার সাথী ভাইয়ের বুক ঝরঝর করে রক্ত বাইর হইতেছে। বলতেছেন, ভাই আপনি তো প্রথম তীর লাগার সাথে সাথে নামাজ ছাড়া আমাকে জাগ্রত করতে পারতেন, এই মুহূর্তে এতগুলো তীর আপনার উপরে ছড়ে মারলো, আপনি কেন আমার জায়গায় এলেন না, আপনি কেন নামাজ ছাড়লেন না? ওই সাহাবী বলেন, ও সাথী ভাই, আমি আমার কথা শুনো, আমি কেন চুরি করে নামাজ ছাড়লাম? ওই কাফের বেঈমানগুলি যদি আমাকে 1000 তীর মারতো, খোদার কসম করি বলি আমি কোনোদিন আমার নামাজ শেষ না করে আমি কোনোদিন নামাজ ছাড়লাম না। ও সাথী ভাই, আমি কেন নামাজ ছাড়লাম জানি?
আমার মনের ভিতরে কথাটা জাগে, এই মহল্লা এর ভিতরে, এই কাফেলার ভিতরে আমার মায়ের নবী ঘুমের ঘুরে আছে। আমি যদি এই মুহূর্তে নামাজে দাঁড়ায় থাকি আর কাফের বেঈমানগুলি আমার মায়ের নবীর উপরে আক্রমণ করবে, তা হতে পারে না। আমি এই কথাটা স্মরণ করে আমার নামাজটা ধরে করে ছাড়লাম। আমার কারণে যদি আমি নামাজ পড়ার মধ্যে যদি আমার মায়ের নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাহলে তো আমি নামাজ পড়ে দুনিয়াতে তাই কোনো লাভ না। এই জন্য নামাজ ছাড়লাম, তাড়াতাড়ি আমার মায়ের নবীর কাছে যা আমরা দাঁড়াতে চাই। ও সাহাবী, আমি খোদার কসম করে বলি, আমি নামাজ ছাড়লাম না। যদি আমার মায়ার নবী কাফেলাতে না থাকতো, তাহলে যে আমি আল্লাহর কুদরতি ভাই সেজদার জন্য দাঁড়াইছিলাম, যতক্ষণ আমার মনে তৃপ্তি না আসতো ততক্ষণ আমি নামাজ ছাড়তাম না। হয়তো পারতো তীরের আঘাতে আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারতাম, তবুও নামাজ আমি ছাড়তাম না। শুধুমাত্র নামাজ তৈরি করে শেষ করলাম, মায়ার নবীর উপর কোনো আক্রমণ হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করিয়া তোমার যা ডাক দিলাম। মোহতারাম হাজিরিন, আর আমরা যদি হইতাম একটা সাধারণত মান্দাইল যদি সামনে থাকে, একবার ফাওদা সরা, একবার হাতে সরা, একবার ফুদে, একবার এইভাবে হাতে আঘাত করে কি করে না, আরে করে কি করে না। মোহতারাম হাজিরিন, সাহাবী আজমাইনদের নামাজ এরকম ছিল, এই জন্য তারা যে কোনো মুসিবতের সম্মুখীন হয়েছে, নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়া চোখের পানিগুলো টপটপ করে ছাড়ছে। আর তার হাজতের কথা আল্লাহর কাছে যখন পেশ করছে, আল্লাহ তার হাজত শুনতে দেরি হয়েছে, তা পুরা করতে সেকেন্ড দেরি করে। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এটা হলো সাহাবীদের নামাজ। আর আমার মায়ার নবীর নামাজ কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার 3টা কর্মসূচির 1 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করবে তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করলো। 2 নম্বর হলো ওয়াকামুস সালাহ, যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করলো। মুহতারাম হাজিরিন, নামাজ কেমনে পড়লে ব্যবসা হবে? রাসূল নামাজ পড়ায় দেখায় দিয়ে গেছেন, আর রাসূল নামাজে দাঁড়াইলে দেখা গেছে এমন ভাবে রাসূল নামাজ পড়ছে, দেখা গেছে আল্লাহর জান্নাতুল নাজুল নিয়ামত আল্লাহর নবীর চোখের সামনে উঠায় ধরছে। একদিন আল্লাহ নবী নামাজে দাঁড়াইছে, আল্লাহ নবী নামাজে দাঁড়ানোর আগে সাহাবীদেরকে তালিম দিতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়বা, আমার দিকে লক্ষ্য করে তোমরা নামাজ পড়বা। আল্লাহর নবী এই তালিম দিয়া নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তেছে, নামাজের মধ্যে হঠাৎ করে মায়ের নবী সামনের দিকে এইভাবে হাত বাড়াইলেন, সামনের দিকে হাত বাড়াইলেন। আল্লাহর নবীর সাহাবীরা এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে নামাজের পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওগো নবীজি, আপনি যেইভাবে নামাজ পড়েন আমরাও সেইভাবে নামাজ পড়তাম। এই মুহূর্তে তাকায় দেখলাম আপনি নামাজে দাঁড়াইয়া সামনের দিকে এইভাবে হাত বাড়াইলেন, কেন নবী গো হাত বাড়াইলেন? এটা কেন করলেন আমরা জানতে চাই, আমরাও কি নামাজের মধ্যে এইভাবে হাত বাড়াইবো? আল্লাহর নবী বলেন, না, ও সাহাবীরা শুনো, আমি কেন নামাজের মধ্যে হাত বাড়াইলাম? তোমাদের হাত বাড়ানোর প্রয়োজন নাই। আমি কেন নামাজের মধ্যে দেখে সামনের দিকে হাত বাড়াইলাম? কারণটা হলো আমি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইলাম, নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, আমি এমন ভাবে মনোযোগ দিয়ে নামাজে দাঁড়াইলাম, মহান আল্লাহ জান্নাতের বড় বড় আঙ্গুরের ছড়াগুলি, নাজু নিয়ামতগুলি আমার চোখের সামনে উঠায় ধরেছে। আমি চাইছিলাম ওইখান থেকে আঙ্গুর কিছু আনার জন্যে। আল্লাহ বলেন, আমি যে মুহূর্তে সামনে দিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মেসেজ দিয়া বলেন, মায়ের নবী গো, এই মুহূর্তে আঙ্গুরগুলো আপনাকে দেওয়ার জন্য আমি দেখাই না, আমি শুধু আপনাকে এই জন্য দেখাইলাম। আপনার উম্মতগুলি যখন আপনার মতো খুশু নিয়া যখন আমার কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য আমার ঘরে যখন দাঁড়াইবে, আমার কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য যখন মনকে সুন্দর করে খুশুর সাথে যখন আমার কুদরতি পায়ে সাজদা দিবে, আপনি যেইভাবে নামাজ পড়লেন সেইভাবে যদি আপনার উম্মতরা নামাজ পড়ে, আমি আল্লাহ আপনার উম্মতরা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে আসতে যে হবে, আমি আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইতে সেকেন্ড দিকে আমি করব না। ওগো মায়ার নবী, আপনি আপনার উম্মতদেরকে মেসেজটা শোনা দেন, মেসেজটা দিয়ে দেন, যে সমস্ত উম্মতগুলি আপনার মতো নামাজ পড়বে, আমি আল্লাহ ওই নাজ নিয়ামত আপনার উম্মতদের জন্য জান্নাতে ওয়াজিব করে দিলাম। মুহতারাম হাজিরিন, এই হলো নামাজ, রাসূলের নামাজ এবং সাহাবী আজমাইনদের নামাজ। আল্লাহ যে বলছেন নামাজ পড়বা, আমি আল্লাহর সাথে ব্যবসা করবা। মুহতারাম হাজিরিন, একেবারে 12:15 বেজে গেছে। মুহতারাম হাজিরিন, আর 15 মিনিট চলবে তো ইনশাআল্লাহ? আর 15 মিনিট কষ্ট হইতেছে আপনাদের?
আর 15 মিনিট পরে ইনশাআল্লাহ দোয়া হবে। ধৈর্য সহকারে বসেন। আর এখনো যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আসুন, আর অল্প সময় বয়ান হবে, এরপরে দোয়া হবে। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وأنفقوا مما رزقناهم وأنفقوا مما رزقناهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের জন্য যা দিছি তা থেকে তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন মানুষ যখন কি করবে, তারা আমার দেওয়া মাল, আমার দেওয়া রিজিক থেকে অল্প কিছু যখন আমার রাস্তায় ব্যয় করবে, তারা যেন আমি আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দিল। হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ ছিলেন, উনি ছিলেন রবি ইবনে সুলাইমান। উনি বলেন, আমি আমার মহল্লার মানুষদের সাথে হজ করার জন্য কাফেলার সাথে আমি নিয়ত করলাম, তাদের সাথে আমার মহল্লা থেকে বাড়ি থেকে আমরা একসাথে বাহির হইলাম। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কি বললেন, বলতেছেন আমরা যখন হজের উদ্দেশ্যে বাইর হইলাম, এখন তো দেখা যায় 6 ঘন্টা 7 ঘন্টার ভিতরে আমরা কাবা ঘরে চলে যাই আকাশ পথে। ওই সময় এমন ছিল যে 6 মাস 3 মাস লাগে যেত আল্লাহর ঘর জিয়ারত করা যেত, ঠিক না বেটি মোহতার মাঝে। এখন ডিজিটাল যুগ, আকাশ পথে চলে যায়। আগের মানুষ জাহাজে যাইতো, হাইটা যাইতো, এইভাবে হাঁটতে হাঁটতে আল্লাহর ঘর জিয়ারত করতে যাইতো। এমনই ভাবে ওই কাফেলা যখন কি করছে, বাড়ি থেকে বাহির হয়েছে আল্লাহর ঘর জিয়ারত করবে, রবি ইবনে সুলাইমান বলেন আমরা বাহির হইলাম। বাহির হওয়ার পরে আমরা কাফেলা তাবু গাড়লো, আর পথের মধ্যে আমি হঠাৎ করে একটা খালের কিনারায় দেখতে পাইলাম একটা মহিলা মরা গরুর গোশত কেটে কেটে ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। মোহতারাম হাজিরিন, রবি ইবনে সুলাইমান বলেন, আমি যখন এই দৃশ্য দেখলাম, দেখার পরে আমি চিন্তা করলাম, এই মহিলাটা কেন এই মরা গরুর গোশত কেটে কেটে নিয়ে বেগে ঢুকাইতেছে? সে কি জানে না মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হারাম? রবি ইবনে সুলাইমান এই কথা চিন্তা করতে করতে মহিলাটার পিছু নিল। মহিলাটা ব্যাগের ভিতরে গোশত ঢুকাইয়া বাড়ির দিকে রওনা দিছে। ওই দিক দিয়ে কাফেলার সমস্ত মানুষ চলে যাইতেছে, আর রবি ইবনে সুলাইমান মহিলার পিছু পিছু হাঁটতে আরম্ভ করছে। মোহতারাম হাজিরিন, আল্লাহ যে বলছেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ যে বলছেন ও পৃথিবীর মানুষেরা, যা আমার দেওয়া মাল, আমার দেওয়া রিজিক থেকে তোমরা যদি কি করো, অল্প কিছু যদি কি করো, ব্যয় করো, আমি আল্লাহর সাথে তোমরা ব্যবসা করলা। আল্লাহ যে বলছেন, মোহতারাম হাজিরিন, কেমন ব্যয় করছেন দেখেন। ওই রবি ইবনে সুলাইমান মহিলাটার পিছনে পিছনে যাইতে আরম্ভ করছে। পিছনে পিছনে যাওয়ার পরে দেখলেন মহিলাটা ঘরের ভিতরে ঢুকছে। ঢুইখা মহিলার ঘরের ভিতরে 3টা মেয়ে ঘরের ভিতরে আছে। 3টা মেয়ে, ছোট ছোট মেয়ে বাচ্চা, তারা কি এই খাবার দেখা মহিলাটা বলতেছে, নাও আল্লাহর পক্ষ থেকে যা আসছে তা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করছে, এই নাও তোমাদের খাবার। এই কথাটা বলার পরে রবি ইবনে সুলাইমান মহিলাটার লক্ষ্য করে বলে, ও মা, একটু ধৈর্য ধরেন, আপনি মরা গরুর গোশত ওই বাচ্চাগুলিকে আপনি দিবেন না। ভিতর থেকে আওয়াজ আসলো, ও পথিক বাবা, আপনি কোথায় থেকে আসলেন? আপনার পরিচয় কি? আপনি কোথায় থেকে আসলেন? কেনই বা আমাদের এই কাজে বাধা দিতেছেন? আপনি কোথায় থেকে আসলেন? পরিচয়টা দেন। রবি ইবনে সুলাইমান বলেন, মা, আমি হজের যাত্রা ছিলাম, আমি দেখতেছিলাম তুমি মরা গরুর গোশত কেটে কেটে ব্যাগের ভিতরে ঢুকাইতেছিলা, আমি তোমার পিছু নিয়েছিলাম। এই মুহূর্তে দেখতে পাইলাম মা, তুমি তোমার বাচ্চাগুলিকে মরা গরুর গোশত কেটে আইনা দিলা, আর বলতেছো আল্লাহর পক্ষ থেকে আসছে। ও মা, তুমি কি জানো না মরা গরুর গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম? অতএব তুমি কেন এই কাজটা করতেছো? বলতেছো, বাবারে, আজ থেকে প্রায় 3 দিন হয়ে গেল, আজ থেকে প্রায় 3 বছর হয়ে গেল আমার স্বামী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমার স্বামী উপার্জিত যত সম্পদ ছিল 3 বছরের ভিতরে শেষ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না, আমার কাছে কোনো খাবারও নেই, কোনো কিছু নাই। আমি তো একজন মা, মা হইয়া তুমি বাচ্চাগুলিকে কেমনে ক্ষুধার যন্ত্রণা দেয়, 3 দিন পর্যন্ত অপেক্ষা করে না, আজকে আমি মরা গরুর গোশত কেটে কেটে নিয়ে আসলাম আমার বাচ্চাগুলিকে দেওয়ার জন্য। এমন অবস্থায় বলেন, মা, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি বাজার দিকে আসি। রবি ইবনে সুলাইমান সোজা দৌড় দিলেন বাজারের দিকে। বাজারে যাইয়া রবি ইবনে সুলাইমান এক বস্তা আটা কিনলেন, সবজি কিনলেন, নিজের মাথায় করে আয়না ওই মহিলার হাতে উঠায় দিয়ে বলেন, মা, এই নাও তোমার সন্তানদের কি খাবারের ব্যবস্থা তুমি করে দাও।
মোহতারাম হাজিরিন, ওই রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি মহিলাটার খাবারের ব্যবস্থা করে দিলেন, মহিলাদের বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। ওই দিক দিয়ে সমস্ত হাজিরা তারা হজে চলে গেলেন। রবি ইবনে সুলাইমান বাড়ির দিকে রওনা। হজ শেষ হওয়ার পরে এলাকার হাজি সাহেবরা যখন বাড়িতে আসলো, রবি ইবনে সুলাইমান বলে যায় সাথীরা হজ করতে গেছে, তারা বাড়ি ফিরে আসছে, তাদের সাথে মুসাফা করতে চায়, পরিচয় তাদের সাথে মুআনাকা করতে চায়, যায় তাদের ভালো অবস্থা জিজ্ঞাসা করতে চায়। রবি ইবনে সুলাইমান হাজি সাহেবদের লক্ষ্য করে যখন হাজি সাহেবদের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে হাজি সাহেবের সকল কাফেলার লোকজন একত্রিত হলো। রবি ইবনে সুলাইমান যখন মুসাফা করতে আরম্ভ করেছে আর বলতেছে, ও ভাই তোমাদের হজে কোনো সমস্যা হয়েছে না তো, তোমাদের কোনো অসুস্থতা তোমাদের পাইছে না তো, তোমাদের কোনো অসুবিধা হয়েছে না তো, নাকি কোনো কষ্ট হয়েছে? রবি ইবনে সুলাইমান এইভাবে বলার পরে কিছু সংখ্যক হাজি সাহেবরা বলে, ও রবি ইবনে সুলাইমান তুমি কেন এই কথা আমাকে বলতেছো? তুমি তো আমার সাথে হজ করলা। আর আস্তে করে মোহতারাম হাজিরিন, রবি ইবনে সুলাইমান রে বলেন, ও রবি ইবনে সুলাইমান তুমি তো আমাদের সাথে হজ করলা, এখন আবার আমাদের অবস্থা জিজ্ঞাসা করতেছো, কারণটা কি? রবি ইবনে সুলাইমান তাদের সাথে মুসাফা করে আরেক বাড়িতে গেলেন, ওই বাড়ির হাজিদের সাথে দেখা করার জন্য। ওই বাড়ির হাজির সাহেবদের সাথে মুসাফা করার জন্য যখন গেলেন, তাদেরকে জিজ্ঞাসা করতেছি, ভাইরা হজের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, আমাদের কোনো কষ্ট হয়েছে কিনা? এইভাবে বলার পরে হাজি সাহেবরা বলতেছে, ও রবি ইবনে সুলাইমান তুমি কেন আমাদেরকে এই কথা বলতেছো? তুমি তো আমাদের সাথে ছিলা, আমাদের দুঃখ কষ্ট কিছু হয়েছে কিনা তুমি তো নিজেই জানো, আমাদেরকে কেন জিজ্ঞাসা করো? এমনি আরেকজন হাজি সাহেব বলে, ও রবি ইবনে সুলাইমান এই নাও, রাসূলের রওজাতে বাহির হওয়ার সময় মানুষের ভিড়ের কারণে তোমার 600 দিরহামের ব্যাগটা আমার হাতে উঠায় দিয়েছিলা, এই নাও তোমার 600 দিরহামের ব্যাগ আমি তোমার হাতে উঠায় দিলাম। রবি ইবনে সুলাইমান হাজি সাহেবদের পক্ষ থেকে এই আওয়াজ পাওয়ার পর, হাজি সাহেবদের জবান থেকে এই কথা শোনার পর ব্যাগের তুলে দিল, দিরহামের তুলে দিল, তুলে নিয়ে এসে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দিকে রওনা দেওয়ার পর ইয়াশারের নামাজ পড়ে নফল ইবাদত করে রবি ইবনে সুলাইমান যখন ঘুমের ঘরে বিভোর হয়ে গেল, যখন টেনশন করতেছে, টেনশনের মধ্যে তার চোখে ঘুম চলে আসলো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি রবি ইবনে সুলাইমানকে ডেকে বলেন, রবি ইবনে সুলাইমান তোমার কি অবস্থা? এমনি রবি ইবনে সুলাইমান বলেন, আমি ঘুমের ঘরে ছিলাম, মায়ার নবীর দিদার আমার নবী আমার সামনে উপস্থিত হয়ে গেছে। স্বপ্নে যুগে মায়ার নবীকে দেখার পর আমি মায়ার নবীকে সালাম দিলাম, এমনি মায়ার নবী বলতেছে, ও রবি ইবনে সুলাইমান তোমার চেহারার মধ্যে টেনশন বাসতেছে, কি হয়েছে বলো? এমনি রবি ইবনে সুলাইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হজে যাই না, হজের নিয়ত করেছিলাম, কিন্তু পথের মধ্যে একটা মহিলা, স্বামী হারা মহিলা, তার ক্ষুধার্ত সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি আর হজে যাই না। এই মুহূর্তে আমি হাজি সাহেবদের কাছে গেলাম, তারা আমাকে বলতেছে আমি নাকি তাদের সাথে হজ করলাম, আমি নাকি তাদের হাতে 600 দিরহামের ব্যাগ তাদের হাতে উঠে দিয়েছিলাম, তারা আমাকে ফেরত দিয়েছে 600 দিরহাম। মায়ার নবী বলেন, রবি ইবনে সুলাইমান তোমার কথাও ঠিক আছে, আর হাজি সাহেবদের কথাও ঠিক আছে, তুমি যে আমার বংশের ওই স্বামীহারা মহিলাটার বাচ্চাদের মুখের খাবার উঠায় দিয়েছো, এই জন্য তোমার এই দানটা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তোমার 6 দিরহাম খরচ করার কারণে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে হজ করাইয়া তোমার এই দানকে 600 দিরহামের পরিণত করে উল্টো ব্যাগটা তোমার সাথীদের হাতে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে উঠায় দিয়েছে। রবি ইবনে সুলাইমান শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত তোমার নামে তোমার পরিবর্তে মহান আল্লাহ তোমার পরিবর্তে কুদরতি ফেরেশতা দিয়া তোমার নামে প্রতি বছর আল্লাহ হজ করায়া নেবে। ও রবি ইবনে সুলাইমান টেনশন কেন করতেছো? টেনশনের তো কোনো কারণ নাই, তুমি যাও না এটাও ঠিক, কিন্তু তোমার পরিবর্তে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদের সাথে হজ করায়া আল্লাহ জিবরাইলের মাধ্যমে কি করছে, হ্যাঁ তোমার 600 দিরহামের ব্যাগটা তাদের হাতে তোমার পরিচয় দিয়ে উঠাইয়া দিছে। মোহতারাম হাজিরিন, এবার বলুন ওই রবি ইবনে সুলাইমান কি করছিলেন? ইখলাসের সাথে ওই ক্ষুধার্ত মানুষের মুখে খাবার উঠাইয়া দিছিলেন, হজে চলে গেছে, আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়া তার হজ কবুল করে নিয়েছে। এই জন্য আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, 3টা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। 1 নাম্বার হলো যারা কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার হলো যারা নামাজ পড়বে, 3 নাম্বার হলো যারা আমার দেওয়া মাল সম্পদ থেকে ব্যয় করবে। আমি আল্লাহর সাথে যেন তারা কি করলো? ব্যবসা করলো। আর আল্লাহর সাথে ব্যবসা করলে ব্যবসার মধ্যে কোনো লস আছে?
আল্লাহ এটার গ্যারান্টিও দিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছেন সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষটা প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করবে, এটা হলো আমি আল্লাহর সাথে ব্যয় করলো, আমি আল্লাহর সাথে ব্যবসা করলো। আর আমি আল্লাহর সাথে ব্যবসা করলে বান্দারে মনে রাখবা, দুনিয়ার ব্যবসাতে লুজার আছে, লস আছে, কিন্তু আমি আল্লাহর সাথে ব্যবসা করলে লান তাবুর। আল্লাহ ব্যবহার করেছেন, বলেছেন এর মধ্যে কোনো লসের কোনো সম্ভাবনা নাই। 100 গ্যারান্টি আমি দিলাম, তোমাদের এই ব্যবসাতে কোনো লুজার আসবে না। আমি আল্লাহর সাথে ব্যবসা করবা, আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসার, আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করব, ব্যবসার প্রতিদান তোমাদেরকে জান্নাতে পাঠাইবো। আর তোমাদের ধারণার বাইরে তোমরা নেক আমল যতটুকু করছো ততটুকু তো পাইবাই, এর চেয়ে তোমাদের ধারণার বাইরে আমি আল্লাহ তোমাদেরকে নেকি দান করব।